এখন আসেন যাকাত কাকে দিব? এই ভাগে একটা মাসলা জানতেছি। আমি মনে করেন জাকাতের টাকা কিছু কিছু ক্ষেত্রে দেখি নিজে শুনিও জাকাতের টাকা দেয়, দেওয়ার পরে আবার কিছু দেয় না। কেন দেয় না? হ্যাঁ জাকাত তুলে গরিব দিবে, হ্যাঁ নিয়ে লাভ শুধু লাগে টাকা। ওইটার কি হবে? হ্যাঁ, এখানে অনেক গরিব আছে, এটা কিন্তু খুব যুক্তিসম্মত কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। এই কারণে ভাই আমরা তো মোটামুটি সমাজে জানি যে কারা সুদ ঘুষের সাথে জড়িত, কারা কি। ভাইয়ের কথাটার উত্তর দিবে এর আগে একটা কথা বলা খুব জরুরি। কথাটা হচ্ছে জাকাত আমরা কাকে দিব। উনি বলার আগে আমি এই কথাটা টানতেছি মাত্র, যে জাকাত কাকে দিব। জাকাত ওই ব্যক্তিকে দিব যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক নয়। দেখবেন অনেক ভিক্ষুক ভিক্ষা করে, সেও নেশাব পরিমাণ মালের মালিক, কারণ এই ভিক্ষাটা অনেকের পেশা হিসাবে দাঁড়িয়ে গেছে। এখন অনেক ভিক্ষুক আছে, এগো ব্যবসায়ী হলো এটা। হ্যাঁ, এগো ব্যবসায়ী এইটা। অনেক ভিক্ষুক পর্যন্ত আছে, হেরাই নেশাব পরিমাণ মালের মালিক। এই কারণে নিজের আত্মীয় স্বজনের মধ্যে, এই কারণে এই যে ভাই যেটা বলছে, এটা যদি করতে হয়, ভেজাল মুক্ত হইতে হয়, তাহলে কি করব? অন্য মানুষ সুদের সাথে টাকা লাগায় কিনা, বাইয়া লাগায় কিনা, এটা তো আমরা জানি না। এ কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আর রসুল বলছে যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে আগে কে গরিব আছে তাকে দাও। এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, এদের মধ্যে তো, বা আত্মীয় স্বজনের মধ্যে কে সুদ ঘুষের সাথে জড়িত, এটা তো আমরা জানি। আত্মীয় স্বজনের বাহিরের ওয়ালাদের খবর আমরা জানি না, কিন্তু যারা আত্মীয় আছে, পরিচিত লোক আছে, আমরা জানি যে সে সুদ ঘুষের সাথে জড়িত না, টাকাটা খারাপ কাজ ব্যবহার করবে না, অমুক ব্যক্তিকে আমরা জাকাতের টাকাটা দিব। আর যে ব্যক্তি এই টাকাটা, আপনার পবিত্র টাকাটাকে নাপাকের সাথে জড়িত করবে, তাকে দিবেন না। এক বছর যখন সবাই দেওয়া বন্ধ করে দিবে, পরের বছর থেকে সে এমনিই ঠিক হয়ে যাবে। এ কারণে সবচেয়ে উত্তম হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দেওয়া। আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে, কোনো আত্মীয় স্বজনের মধ্যে আমার মনে হয় না এমন নাই যে গরিব নেই। সবাই কোটিপতি এমন হয় না, কেউ না কেউ গরিব থাকে। হ্যাঁ, ভালো মন্দ সব মিলে। এই কারণে জাকাতের টাকা নিজের আত্মীয় স্বজন, আগে আত্মীয় স্বজন, খেয়াল রাখবেন। দান সদকা আগে আত্মীয় স্বজন, এরপরে বাহিরের মানুষ। প্রতিটা কাজ আপনি দাওয়াত করবেন, আগে আত্মীয় স্বজন, এরপরে বাহিরের মানুষ। জাকাত দিবেন, আগে আত্মীয় স্বজন, এরপরে সম্পর্কে কিছু কথা বলবো। জাকাত কি ও কেন, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা হবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলা বুঝে মেনে আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। ভিন্ন হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের 5টি স্তম্ভ। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া। আকিমুস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের রোজা রাখা। এই ইসলামের 5টি স্তম্ভ। এই সমস্ত 5টি স্তম্ভের মধ্যে একটা অন্যতম স্তম্ভ, রুকনের নাম হলো যাকাত। যাকাত কি? যাকাত আল্লাহ তাআলার প্রদত্ত এক ইবাদত, ফরজ ইবাদত। যাকাত কি? যাকাত ইসলামের 5টি রুকনের মধ্যে একটা রুকন। যাকাত কি? যাকাত গরিবের হক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত এমন একটা জিনিস, এটা সরাসরি ঈমানের সাথে সংযুক্ত। আল্লাহ যতবার যাকাতের কথা বলেছেন, আল্লাহ নামাজের পরেই যাকাতের কথা বলেছেন। আকাইমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। তাহলে যাকাত খুবই গুরুত্বপূর্ণ একটা অবুলিয়াত ইবাদত, আল্লাহর কাছে পছন্দনীয় একটা ইবাদত যাকাত। যাকাত আল্লাহর দেওয়া ফরজ বিধান, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি আগেও একদিন এ বিষয়ে উদাহরণ দিয়েছি যে একটা তাঁবু বানাইলে মাঝখানে একটা খুঁটি দিতে হয়, চার কোণায় চারটা টানা পিলার দিতে হয়, এরপরে উপরে প্লাস্টিক বা কাগজ যেটাই দেওয়ার পর একটা তাঁবু তৈরি হয়। বাতাসের সাথে কোন রকম যদি একটা খুঁটি ভেঙে যায়, সব টানা পিলারের কারণে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আস্তে আস্তে সব পড়ে যায়। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতও এমন একটা জিনিস, তুমি যদি যাকাতে গন্ডগোল করো, তোমার নামাজে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। যাকাতে গন্ডগোল করবা, তোমার হজে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। যাকাতে গন্ডগোল করবা, তোমার নামাজে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। যাকাতে গন্ডগোল করবা, তোমার ঈমানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। এভাবে মানে যাকাত এমন একটা বিষয়, এটা সরাসরি ঈমানের সাথে সংযুক্ত, কঠিন একটা বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, যাকাত যে আদায় করলো সে তার সম্পদ পরিষ্কার করলো, সম্পদকে পরিষ্কার করলো। যেমন কি সাধারণ একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন, এখন হয়তো প্রযুক্তির যুগ, বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন মেশিনের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার চাউল আসে। চাউল আসে, কোনো চিটা থাকে না, মরা চাউল থাকে না। কিন্তু গ্রামগঞ্জে আপনারা যারা চাউল চাষ, ধান চাষ করেন জমিতে, এ ধানগুলা যখন মেশিনের মাধ্যমে ভাঙ্গায়া আনেন, আনানোর পর ওগুলা দিয়ে যখন ভাত রান্না হয়, দেখবেন ভাতের প্লেটে কিছু মরা চাউল থাকে, কালো কালো, আবার কিছু চিটা থাকে। কয় এই মরা চাউল চিটাগুলা বেছে বেছে পরিষ্কার করলে আপনার প্লেটের ভাতগুলা যেমন পরিষ্কার হয়ে যায়, ঠিক আপনার সম্পদের মধ্য থেকে যাকাত আদায় করলে আপনার সম্পদও সেই রকম পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। যাকাত আল্লাহর প্রদত্ত একটা ফরজ বিধান। যাকাত কঠিন একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাতের সম্পদ আর নিজের সম্পদ একাকার করে ফেললো, তার অতি সত্বর ভয় হয় পুরা সম্পদ হারানোর ভয়। যে যাকাতের টাকা এবং নিজের টাকা একসাথ করে ফেললো, সে পুরা সম্পদ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়। এই কারণে রাসূলের কথা থেকে স্পষ্ট বোঝা যায়, যাকাতের টাকা আলাদা করে গরিবকে দিয়ে দিতে হবে, তাহলে নিজের টাকা পরিষ্কার হয়ে যাবে, ঝামেলা মুক্ত হয়ে যাবে। এখন যাকাত কাদের উপর ফরজ? নেশাব পরিমাণ, যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়, সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তি, যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর যাকাত ফরজ। এখন মাল হলো তিন ধরনের মাল। বলেন কয় ধরনের? তিন ধরনের। এক নম্বর টাকা, দুই নম্বর স্বর্ণ,
তিন নম্বর রূপা। মানুষের কাছে এই তিন ধরনের সম্পদ থাকে। যদি স্বর্ণর দিক থেকে হয়, স্বর্ণের মালিক হয়, শুধু স্বর্ণ থাকে, টাকাও নাই, রূপাও নাই, শুধুমাত্র স্বর্ণ আছে, তাহলে ওই ব্যক্তির জন্য 7.5 ভরি স্বর্ণ যদি তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য যাকাত দেওয়া ফরজ। আর কারো কাছে যদি টাকাও আছে, রূপাও আছে, বা টাকাও আছে, স্বর্ণও আছে, অথবা টাকাও আছে, রূপাও আছে, স্বর্ণও আছে, তাহলে তার নেসাব হলো রূপার মূল্য হিসেবে তার নিসাব হবে। রূপা কতটুকুন? 52.5 তোলা। রূপার মূল্য যতটুকুন, এই পরিমাণ যদি তার কাছে সম্পদ থাকে, তার উপর যাকাত ফরজ। যতটুকুন শুনেছি মনে হয় 52.5 তোলা রূপার মূল্য 88 থেকে 90 এর ভিতরে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় 88,000 টাকা যার কাছে আছে, এবং কি এই সম্পদ তার কাছে 1 বছর গড়িয়ে আসছে। যদি আপনি আজকে সম্পদের মালিক হন, আজকে আপনার উপর যাকাত ফরজ নয়। 1 বছর এই টাকাটা আপনার কাছে রয়েছে, আপনার কাছে 1 বছর গড়িয়ে আছে। আপনার টাকাটা, অনেকে এমন আছে যে আমার টাকা অন্যজনের কাছে, আমার টাকা ব্যাংকে, তো ঘুরিয়ে আপনার ওই টাকা। এমন না যে টাকাটা আমার হাতে নাই, আমার যাকাত দেওয়া লাগবে না। আমার টাকাটা অন্যর কাছে আছে, যাকাত দেওয়া লাগবে না। আমার টাকাটা ব্যাংকে আছে, আমার কাছে নাই, যাকাত দেওয়া লাগবে না, এমন না। টাকা অন্যর কাছে আছে, কিন্তু টাকা তো আপনার। টাকা ব্যাংকে আছে, টাকা তো আপনার। সেই দৃষ্টিকোণ থেকে যদি এই পরিমাণ কোনো মানুষ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ। এবার আসেন, কত টাকা করে যাকাত দিব? প্রতি 40 টাকায় 1 টাকা। বলেন, প্রতি 40 টাকায় 1 টাকা। প্রতি 40,000-এ 1,000। প্রতি 40,000-এ 1,000। তাহলে 1 লাখে কত? 2,500। 1 লাখে 2,500। প্রতি 40 টাকায় 1 টাকা, 40,000-এ 1,000 টাকা, 80,000-এ 2,000 টাকা, 1 লাখে 2,500 টাকা। এভাবে যারা নেশাব পরিমাণ মালের মালিক আছেন, আপনি যদি মনে করেন যে আমার রোজাটা শুদ্ধ হওয়ার দরকার, আমি আল্লাহর তরফ থেকে নাজাত পাওয়ার দরকার, আর সাহাবা একরাম তো রোজা আসার আগ থেকেই যাকাত দিয়ে দিতেন, যাতে করে গরিব দুঃখী সুন্দরভাবে রোজা রাখতে পারে। এ কারণে এখনো আমরা যারা যাকাতের টাকা আদায় করি নাই, যারা নেশাব পরিমাণ মালের মালিক আছি, আমরা সকলেই যাকাত আদায় করে দিব, যাতে করে আমার রোজাটা সুন্দর হয়, যাতে করে আমি নাজাত পাইতে পারি। সব রোজা রাখলেন কিন্তু যাকাত দিলেন না, গরিবের হক নষ্ট করার কারণে আপনি আল্লাহর আদালতে হিসাব দেওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। কারণ গরিব ওই পরিমাণ টাকা অর্জন করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আপনি গরিবের হক গরিবকে দিয়ে দিবেন। এখন আসেন, যাকাত কাকে দিব? এইভাবে একটা মাসলা জানতেছি। যখন মনে করেন জাকাতের টাকা কিছু কিছু ক্ষেত্রে দেখি, নিজে শুনিও জাকাতের টাকা দেয়, দেওয়ার পরে আবার প্রকৃতি দেয় না। কেন দেয় না? এটা জাকাত দিলে গরিব দিবে, এ নিয়ে লাভ শুধু টাকা, ওইটার কি হবে? হ্যাঁ, এখানে অনেক গরিব আছে, এটা কিন্তু খুব যুক্তিসম্মত কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। এই কারণে ভাই, আমরা তো মোটামুটি সমাজে জানি যে কারা সুদ ঘুষের সাথে জড়িত, কারা কি। ভাইয়ের কথাটার উত্তর দিবে এর আগে একটা কথা বলা খুব জরুরি। কথাটা হচ্ছে, যাকাত আমরা কাকে দিব? উনি বলার আগে আমি এই কথাটা টানতেছি মাত্র, যে যাকাত কাকে দিব। যাকাত ওই ব্যক্তিকে দিব যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক নয়। দেখবেন অনেক ভিক্ষুক ভিক্ষা করে, সেও নেশাব পরিমাণ মালের মালিক। কারণ এই ভিক্ষাটা অনেকের পেশা হিসাবে দাঁড়িয়ে গেছে।
এখন অনেক ভিক্ষুক আছে, এগো ব্যবসায়ী হলো এটা। এই টাকা নিয়ে আসে আবার লাভ। হ্যাঁ, এগো ব্যবসায়ী এইটা। অনেক ভিক্ষুক পর্যন্ত আছে, হেরাই নেশার পরিমাণ মালের মালিক। এই কারণে নিজের আত্মীয় স্বজনের মধ্যে, এই কারণে এই যে ভাই যেটা বলছে, এটা যদি করতে হয়, ভেজাল মুক্ত হইতে হয়, তাহলে কি করব? অন্য মানুষ সুদের সাথে টাকা লাগায় কিনা, বাইয়া লাগায় কিনা, এটা তো আমরা জানি না। এ কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আর রসুল বলছে যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে আগে কে গরিব আছে তাকে দাও। এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, এদের মধ্যে তো, বা আত্মীয় স্বজনের মধ্যে কে সুদ ঘুষের সাথে জড়িত, এটা তো আমরা জানি। আত্মীয় স্বজনের বাহিরের ওয়ালাদের খবর আমরা জানি না, কিন্তু যারা আত্মীয় আছে, পরিচিত লোক আছে, আমরা জানি যে সে সুদ ঘুষের সাথে জড়িত না, টাকাটা খারাপ কাজ ব্যবহার করবে না, অমুক ব্যক্তিকে আমরা যাকাতের টাকাটা দিব। আর যে ব্যক্তি এই টাকাটা, আপনার পবিত্র টাকাটাকে নাপাকের সাথে জড়িত করবে, তাকে দিবেন না। এক বছর যখন সবাই দেওয়া বন্ধ করে দিবে, পরের বছর থেকে সে এমনিই ঠিক হয়ে যাবে। এ কারণে সবচেয়ে উত্তম হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দেওয়া। আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে, কোন আত্মীয় স্বজনের মধ্যে আমার মনে হয় না এমন নাই যে গরিব নেই। সবাই কোটিপতি এমন হয় না, কেউ না কেউ গরিব থাকে। এটা আল্লাহ রাখছে। হ্যাঁ, ভালো মন্দ সব মিলে। আল্লাহ ইচ্ছাকৃত এই কারণে যাকাতের টাকা নিজের আত্মীয় স্বজন, আগে আত্মীয় স্বজন, খেয়াল রাখবেন। দান সদকা আগে আত্মীয় স্বজন, এরপরে বাহিরের মানুষ। প্রতিটা কাজ আপনি দাওয়াত করবেন, আগে আত্মীয় স্বজন, এরপরে বাহিরের মানুষ। যাকাত দিবেন, আগে আত্মীয় স্বজন, এরপরে বাহিরের মানুষ। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে নাসাব পরিমাণ যারা মালের মালিক হয়েছি, আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। ওরে নবীর উম্মতের দল, এই যাকাতের টাকাটা তোমার নিজের নয়। একটা পাইপ দিয়ে যেমন পরিষ্কার পানিও যায়, ময়লাও পানিও যায়, ঠিক তেমনি ভাবে এই যে তোমার পকেটের মধ্যে যে সম্পদটা আল্লাহ দান করেছেন, গরিব এত টাকা উপার্জন করার ক্ষমতা নাই। ও বান্দা, এই যে পাইপের মাধ্যমে যেমন ময়লা পানিও যায়, পরিষ্কার পানিও যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাখ লাখ টাকার মালিক বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছেন। এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পকেটের মধ্যে গরিবের হক দিয়ে দিয়েছেন। ওরে বান্দা, গরিবের হক গরিবকে আদায় করে দাও। গরিবের হক যদি আদায় না হয়, নবী বলেন ওই বান্দা যেন পুরা সম্পদ হাত ছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে। ও বান্দা, যাকাত আদায় করো, গরিবের হক আদায় করে দাও। একটা গরিব কষ্টে আছে, তাকে সাহায্য করো, তার পাশে দাঁড়াও। ওরে নবীর উম্মতের দল, গরিব মানুষদের দিল বড় নরম হয়। আল্লাহর বান্দা যখন তাদেরকে দান সদকা করো, মন থেকে একটা দোয়া আসে। আর কোন উসিলে আল্লাহ কাকে জান্নাত দান করে বলা যায় না। এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যায়, সারা জিন্দেগি ভর গুনাহ করলো, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখতেছে একটা কুকুর ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করতেছে। আল্লাহর বান্দা কুয়ার থেকে নিজের মোজা দিয়ে পানি যখন নিতে লাগলো, দেখতে লাগল পায় না। নিজের কাঁধের থেকে ওন্নাটা নামাইয়া মোজার সাথে বাঁধিয়া কূপের নিচ থেকে যখন কিছু পানি এনে কুকুরকে দান করলো, হঠাৎ করে গাইবি আওয়াজ, ও মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। আরে নবীর উম্মত, যাকাত দাও, যাকাত না দিলে ভয়ঙ্কর আযাব। নবী বলেন, যে বান্দা যাকাত দিবে না, কিয়ামতের দিন আল্লাহর পেছাইয়া পেছাইয়া ছবল মারবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা,
আমি তোমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার কামাই করা সম্পদ গরিবের হক আদায় করো না ভাই। আজকে আমি সেই সম্পদ তোমাকে ধ্বংস করতেছি, তোমাকে ধ্বংস করতেছি। ওরে নবীর উম্মতের দল, এই কারণে গরিবের হক গরিবকে আদায় করা।